বড়দিনের এই প্রাক দিনগুলিতে যখন আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে যখন আমরা প্রস্তুতি নিচ্ছি সেই বড়দিন উদযাপনের, তখন সেই বড়দিনের তাৎপর্য সম্পর্কে আমাদের কিছু জানা প্রয়োজন। তার পূর্বে আমি সকলকে এই বড়দিনের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে এই এক অপূর্ব সুন্দর সুযোগ তিনি আমাদেরকে দিয়েছেন, যেন আমরা বিশ্বব্যাপী আবাল বৃদ্ধ বনিতা সকলে আমরা তার এই আনন্দে আমরা সহভাগী হতে পারি। আজকে যখন আমরা সেই তাৎপর্য নিয়ে আলোচনা করছি, প্রথমেই আমাদের চলে যেতে হবে সৃষ্টির সেই শুভ লগ্নে, যখন ঈশ্বর সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে তিনি সৃষ্টি করেছিলেন এবং 6 দিনের দিন তিনি মানুষকে রচনা করেছিলেন। সমস্ত সৃষ্টির সেই বিষয়গুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে যখন আমরা নিরীক্ষণ করি, তখন আমরা দেখি মানব জাতির জন্যেই, মানুষের জন্যেই তিনি এই সৃষ্টিকে রচনা করেছিলেন। অর্থাৎ তার রচনার একমাত্র কেন্দ্রবিন্দু হলো মানুষ। কিন্তু যখন সেই মানুষের সঙ্গে ঈশ্বরের একটা বিচ্ছিন্নতা এসেছিল, আর সেই বিচ্ছিন্নতা এসেছিল পাপের কারণে। অর্থাৎ যখন মানুষ ঈশ্বরের সেই অমোঘ বাণীকে উপেক্ষা করে, অবজ্ঞা করে সে সম্পূর্ণরূপে ঈশ্বর বিরোধী কার্যকলাপে লিপ্ত হলো, তখনই সেই বিচ্ছিন্নতা, বিভেদ এসেছিল। আর মানুষ এদন বাগান থেকে চলে গিয়েছিল, অর্থাৎ তারা বিতাড়িত হয়েছিল। কিন্তু ঈশ্বরের অন্তর মানুষের জন্য আজও খোঁজ করছে, অর্থাৎ মানুষকে খুঁজে পাওয়ার জন্যেই, মানুষকে আবার ঈশ্বরের কাছে ফেরত আনার জন্যই, আবার তার কাছ সঙ্গে মিলিত হওয়ার জন্যই এমন এক ব্যবস্থা তিনি করতে চেয়েছেন, যে ব্যবস্থা প্রভু যিশুর মধ্য দিয়ে তিনি পুনরায় ঈশ্বরের সাথে মানুষকে তিনি মিলিয়ে দিতে চেয়েছিলেন। আর এই উদ্দেশ্য নিয়েই প্রভু অর্থাৎ ঈশ্বর তিনি তার প্রিয় পুত্রকে, প্রভু যিশুকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। সেই কারণে যোহন লিখিত সুসমাচার তার 3 অধ্যায় 16 পদে অত্যন্ত স্পষ্টভাবে লেখা রয়েছে যে কারণ ঈশ্বর জগৎকে প্রেম করিলেন, যে তিনি তাকে তার জন্য প্রেম করিলেন এবং তাকে ভালোবাসলেন এবং তার প্রিয় পুত্রকে তিনি পাঠালেন, যাতে যে কেহ তাহাকে বিশ্বাস করে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। অর্থাৎ সেখানে অত্যন্ত স্পষ্টভাবে যদি আমরা গ্রিক ভাষা দেখি, সেখানে যে জগতের ক্ষেত্রে যে ভাষাটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে কসমস। আর সেই কসমস শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। শুধু পৃথিবী নয়, সমস্ত মানব জাতি। অত্যন্ত বাইবেলের বিভিন্ন ছত্রে ছত্রে, বিভিন্ন লেখার প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাই সেখানে মানব জাতিকে বারংবার সেখানে বলা হয়েছে, উল্লেখ করা হয়েছে। সেখানে সেই তাৎপর্যটাই সেখান থেকে বেরিয়ে আসছে। অর্থাৎ মানব জাতিকে উদ্ধার করার উদ্দেশ্যে প্রভু যীশু এই পৃথিবীতে তিনি এসেছিলেন। পৃথিবীতে যখন তিনি এসেছিলেন, তিনি কোনো ধর্ম প্রতিষ্ঠা করতে আসেননি। বলাই বাহুল্য যে যখন তিনি এই বাইবেল তার শিষ্যগণ লিখছেন ঈশ্বরের আত্মা দ্বারা পরিচালিত হয়ে, সেখানে কিন্তু কোনো ধর্মের বিষয় বলা হয়নি। আর সেই কারণেই প্রভু যীশু কখনো তিনি তার শিক্ষার মধ্যে, উপদেশের মধ্যে কখনো তিনি ধর্ম কথাটা উল্লেখও করেননি। বরং এখানে বারংবার তিনি বলেছেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন। তোমরা সত্যকে জানিবে, সত্য তোমাদেরকে স্বাধীন করিবে। ইউ শ্যাল নো দ্য ট্রুথ অ্যান্ড দ্য ট্রুথ শ্যাল সেট ইউ ফ্রি। অর্থাৎ সেই সত্যকে তিনি বারংবার উচ্চকৃত করতে চেয়েছেন এবং তিনি নিজের প্রতি তিনি বলেছেন যে আমি পথ, অর্থাৎ পথ তোমরা জানিবে, পথ তোমাদেরকে সত্যের কাছে নিয়ে যাবে এবং সত্য তোমাদেরকে জীবনের কাছে নিয়ে যাবে। সেই অনন্ত উপচিয়ে পড়া জীবন দেবার উদ্দেশ্যেই প্রভু যীশু জন্মগ্রহণ করেছিলেন। আর সেই জীবন দেবার উদ্দেশ্যে যখন তিনি জন্মগ্রহণ করেছিলেন, সেই কারণেই আমরা বড়দিন উৎসব পালন করি। কারণ সেই বড়দিন, অর্থাৎ বড়দিন মানে শুধুমাত্র যে ভৌগোলিক অর্থে সেটা বেড়ে যায় তা নয়, কিন্তু তার সাথে সাথে বড়দিন এই উদ্দেশ্যে, কারণ আমাদের মুক্তিদাতা
অর্থাৎ ত্রাণকর্তা তিনি জন্মগ্রহণ করেছেন। আর তার আর এক নাম হচ্ছে ইম্মানুয়েল, অর্থাৎ আমাদের সহিত ঈশ্বর, অর্থাৎ স্বয়ং ঈশ্বর এই দিনে তিনি জন্মগ্রহণ করেছেন এবং তিনি আমাদের মানুষের মধ্যেই মর্তমাত্রে তিনি মানুষের সাথে ছিলেন, অর্থাৎ তিনি মানুষের সাথে সহভাগিতা করার জন্য তিনি এসেছেন। আর সেই কারণেই, সেই অর্থেই এটা বড়দিন। যদিও যদি আমরা ঐতিহাসিক বিষয় দেখি, বড়দিন যে অর্থে আমরা পালন করি, ঠিক 25শে ডিসেম্বরে কিন্তু প্রভু যিশুর জন্ম হয়নি, কিন্তু যে মাসে জন্ম হয়েছিল সেই মাসটা জিহুদি মাস অনুসারে মোটামুটি নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের শেষের দিক পর্যন্ত এই অধ্যায়ের মধ্যে তিনি কোনো একটা দিনে জন্মগ্রহণ করেছিলেন। যদিও যেটা যখন রোমান সাম্রাজ্যের কাছে যখন এটা আসে, তখন সেই সময় ওই বিশেষ দিনে একটা বিশেষ উৎসব রোমান সাম্রাজ্যে উদযাপিত হতো। আর সেই সময় থেকেই, অর্থাৎ প্রথম শতাব্দীর সেই কনস্ট্যান্টাইন, প্রথম শতাব্দী নয় কিন্তু তৃতীয় শতাব্দীর সেই কনস্ট্যান্টাইনের সময় থেকেই তখন এটা বড়দিন উৎসব হিসেবে পালন হতে শুরু করেছে। অর্থাৎ সেই সময় থেকে বড়দিন উৎসব পালন করা হচ্ছে, কারণ রোমান সাম্রাজ্যের মধ্যে ওই বিশেষ দিনটি ছিল একটা বিশেষ উৎসব মুখর দিন, আর সেইটাকে কেন্দ্র করে আজ অব্দি বড়দিন উৎসব পালন করা হচ্ছে। অর্থাৎ অন্যভাবে বলতে গেলে বলা যায় যে সমস্ত মানব জাতিকে কেন্দ্র করে কিন্তু এই বড়দিন উৎসব পালিত হচ্ছে। তাই সারা পৃথিবীর মধ্যে এমন কোনো দেশ নেই যেখানে বড়দিনের বার্তা পৌঁছয়নি, খ্রিস্টের বার্তা পৌঁছয়নি, খ্রিস্টের সেই পরিত্রাণের বার্তা পৌঁছয়নি। আর সেই পরিত্রাণের বার্তা নিয়ে কিন্তু সমস্ত স্বর্গীয় বৈভব, সমস্ত প্রাচুর্য ছেড়ে তিনি মানব জাতির মুক্তির জন্য তিনি পৃথিবীতে এসেছিলেন। আর সেই কারণেই এটা বড়দিন উৎসব কোনো খ্রিস্টানদের উৎসব নয়। অনেক সময় আমরা ভুল একটা ধারণা মানুষের মধ্যে রয়েছে যে এটা হচ্ছে একটা খ্রিস্টানদের উৎসব। এটা মোটেই নয়, কারণ বাইবেল অত্যন্ত স্পষ্টভাবে বলে দিচ্ছে যে এটা সমস্ত মানব জাতিকে কেন্দ্র করে। অর্থাৎ সুতরাং এটা কোনো গোষ্ঠীর বা সম্প্রদায়ের উৎসব নয়, বরং সমস্ত মানব জাতির পরিত্রাণের উৎসব। কারণ সেই দিন বা সেই ক্ষণে বা সেই দিনগুলিতে প্রভু যিশু জন্মগ্রহণ করেছিলেন, আর সেই জন্মগ্রহণ করে তিনি মানব জাতির উদ্দেশ্যে তিনি এসেছিলেন, যাতে মানুষের সাথে ঈশ্বরের এক সুন্দর মেলবন্ধন তৈরি হয়, সম্মেলন তৈরি হয়, একটা মিলন উৎসব। এই বড়দিনের উৎসবকে সেই কারণেই বলা হচ্ছে মেলবন্ধনের উৎসব, ভালোবাসার উৎসব, প্রেম প্রীতির উৎসব এবং মিলনের উৎসব। তাই আজকে যখন আমরা বড়দিন উৎসব পালন করছি, ঈশ্বরের বাক্য থেকে আমি এটাই বলতে চাই যে এই বড়দিন উৎসবের প্রাক্কালে যখন আমরা প্রস্তুতি নিচ্ছি, কেক প্রস্তুতি নিচ্ছি, বিভিন্ন ঘর সুন্দরভাবে সাজাচ্ছি বা সমস্ত কিছু আমরা সেই পরিমণ্ডলকে তৈরি করার চেষ্টা করছি, মনে রাখতে হবে আমাদের অন্তরে যেন প্রভু যিশু জন্ম নেন। প্রভু যিশুকে আমাদের অন্তরে, কারণ যেমন একটি শিশু যদি কোনো পরিবারে জন্ম না হয়, তাহলে কিন্তু সেই পরিবারে কখনো জন্মদিন উৎসব পালিত হতে পারে না। তাই আমাদের অন্তরে যখন প্রভু যিশু জন্ম নেবেন, তখনই কিন্তু আমাদের অন্তর সেজে উঠবে, অন্তর রেঙে উঠবে, অন্তর একটা সুন্দর একটা জায়গা পাবে যেখানে সমস্ত কিছু রাজকীয় বৈভবে আমরা প্রভু যিশুকে বরণ করে নিতে পারবো। আমরা সেই কারণেই আমাদের হৃদয়টাকে সাজাতে হবে, সুসজ্জিত করতে হবে, যেন তাকে, রাজাধিরাজকে আমরা বরণ করে নিতে পারি। আর সেই কারণে একটি গল্প দিয়ে আমি শেষ করব। একটি ঘটনা ঘটেছিল বহু বছর আগে, আর সেটি ঘটেছিল রাজস্থানের কোন একটি জায়গায়। আর সেখানে একটি নগর হাভেলি, মানে একটা বিরাট বড় একটা হাভেলি ছিল। আর সেই হাভেলিতে দেখা যাচ্ছে উৎসব পালিত হচ্ছে। কিসের উৎসব? জন্মদিন উৎসব। আর সেই জন্মদিন উৎসব যখন পালিত হচ্ছে, সমস্ত সুন্দরভাবে একটা ড্যাজলিং একটা ব্যাপার রয়েছে, একটা সাড়ম্বরে, একটা ভীষণভাবে আড়ম্বর ভাবে গৃহটাকে সাজানো হয়েছে। আর সেই জায়গায় দেখা যাচ্ছে সেই ছোট্ট 1 বছরের শিশু তার পরিচারিকার সাথে সেখানে খেলা করছে। আর সেই পরিচারিকা সেই শিশুটির দায়িত্বে ছিল, আর সেই শিশুটিকে দেখাশোনা করছে। আর অন্যদিকে সমস্ত গেস্টরা আসছে সেই বাড়ির মধ্যে, সেই হাভেলির মধ্যে, আর সকলে সেখানে আনন্দ করছে। প্রত্যেকে ব্যস্ত রয়েছে নিজ নিজ কাজে, নিজ নিজ দায়িত্ব নিয়ে। এদিকে হঠাৎ সেই পরিচারিকার ডাক পড়লো। পরিচারিকার সঙ্গে সঙ্গে ছুটে চলে গেল সেই শিশুটিকে ছেড়ে অন্য কাজ করতে। আর কিছুক্ষণ পর দেখা গেল সবাই রেডি রয়েছে, আর তখন বলছে শিশুটি কোথায়? আর শিশুটি তখন সবাই মিলে খুঁজছে, শিশুটিকে পাওয়া যাচ্ছে না, তার ঘরে পাওয়া যাচ্ছে না। তার পরিচারিকাকে জিজ্ঞেস করা হলো সে কোথায়? পরিচারিকা বলছে আমি বুঝতে পারছি না, আমি এখানে রেখে গেছিলাম কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। সমস্ত জায়গায় খোঁজ 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 রয়েছে, আর সকলে খুঁজছে কিন্তু পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পরে হঠাৎ একটা সামনে কুয়ো ছিল, আর সেই কুয়োর মধ্যে যখনই কেউ একটু উঁকি মেরে দেখলো একটা বডি ভাসছে। অর্থাৎ সকলে কিছুক্ষণের মুহূর্তেই দেখা গেল সেই আনন্দ জন্মদিনের উৎসব শোকে বিহ্বলতায় পরিণত হয়েছে। আজকে প্রিয় ভাই বোন,
আমি এটাই সকলের কাছে বলতে চাই, যদি আমাদের অন্তরে প্রভু যিশুর জন্ম না হয়, তাহলে বড়দিন উৎসব বৃথা, বড়দিন উদযাপন বৃথা। তাই আজকে সকলে সেই অন্তরকে গড়ে তুলুন, অন্তরকে সুসজ্জিত করুন। কারণ প্রভু যিশু কোনো মণ্ডলীতে থাকেন না, প্রভু যিশু কোনো অট্টালিকায় থাকেন না, প্রভু যিশু অন্তরে বিরাজ করেন। আর সেই কারণেই বলেছে, তোমরা আমাদের অন্তরটাকে পরিষ্কার করো, তোমাদের অন্তরে আমি বসবাস করতে চাই। আর প্রকাশিত বাক্যের একেবারে 3 অধ্যায় 20 পদে লেখা রয়েছে যে তোমরা যদি তোমাদের আমার রব শুনতে পাও, যদি তোমাদের সেই দুয়ার খুলে দাও, হৃদয় দুয়ার খুলে দাও, আমি তোমাদের অন্তরে প্রবেশ করব, আমি তোমাদের সঙ্গে ভোজন করব, আমি তোমাদের সঙ্গে পান করব। আর সেই আহ্বান নিয়েই প্রভু যিশু এই বড়দিনে তিনি আসছেন, বড়দিনে সবার অন্তরে প্রবেশ করতে চাইছেন। তাই আজকে ঈশ্বরের দাস হিসেবে আমি আপনাদের সকলকে সেই বার্তায় দিই যে বড়দিন উৎসব তখনই সার্থক হবে, সার্থকতায় পরিণত হবে, যখন আমাদের অন্তর সেই বার্তাকে গ্রহণ করবে, সেই প্রেমের বার্তাকে গ্রহণ করবে। প্রভু যিশু আমাদের দ্বারে দাঁড়িয়ে রয়েছেন, আমাদের অন্তরের দুয়ারে দাঁড়িয়ে রয়েছেন। আর আজকে সেই দুয়ার যখন খুলে দেব, প্রভু যিশু ভোজন পান করবেন, আনন্দ করবেন, আর তখনই বড়দিন উৎসব সার্থক হবে। প্রত্যেককে এই বড়দিনের শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, প্রীতি জানিয়ে আমি আপনাদের কাছে প্রার্থনা করব, আপনাদের জন্য আমরা প্রার্থনা করব যেন এই বড়দিন আপনাদের কাছে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে, এই বড়দিন আমাদের কাছে ভালোবাসার বড়দিন হয়ে ওঠে, এই বড়দিন আমাদের কাছে প্রেম ও প্রীতির বড়দিন হয়ে ওঠে। আজকে সমস্ত যখন এক ভয়ঙ্কর পরিবেশের মধ্যে আমরা বসবাস করছি, এক হাহাকারের মধ্যে রয়েছি, সেই পরিবেশের মধ্যেও যেন এই বড়দিন সার্থক হয়ে ওঠে। আসুন আমরা প্রার্থনা করি। মঙ্গলময় ঈশ্বর, তোমায় ধন্যবাদ জানাই যে এই সুন্দর উপস্থিতি তুমি দিলে, তোমার উপস্থিতি প্রত্যেকের মধ্যে তুমি দাও, তোমার আশীর্বাদ প্রত্যেকের মধ্যে উচ্ছিয়ে দাও, যেন প্রভু গো তোমার সেই বড়দিনের তাৎপর্য আমরা বুঝতে পারি, আমরা উপলব্ধি করতে পারি যে প্রভু তুমি এসেছো, মানুষ যেন জীবন পায়, জীবনের উপচয় পায়, সেই উপচয় প্রভু তুমি আমাদেরকে দাও। সেই প্রভু গো লাইফ ইন অ্যাবান্ডেন্স, লর্ড I pray for every one of us, Lord, those who are going to celebrate Christmas, Lord I pray let everyone understand and perceive the very reason for the season. প্রভু তোমায় ধন্যবাদ জানাই যে প্রভু গো এই মুহূর্তে যে আনন্দ করতে যাচ্ছি, তুমি প্রত্যেককে আশীর্বাদ করো, যেন প্রভু গো এই মুহূর্তে যে আনন্দের কারণ, সেই কারণটি যেন আমরা উপলব্ধি করতে পারি, বুঝতে পারি। প্রভু গো প্রার্থনা করি প্রভু, যতজন আজকে বিশ্বব্যাপী আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকে যখন প্রভু গো তারা আনন্দ উদযাপন করছেন, প্রভু গো প্রস্তুতি নিচ্ছেন, তুমি আশীর্বাদ করো প্রভু গো, তুমি দয়া করো আজকের এই বড়দিন তাদের জীবনে এক সত্যই বড়দিন হয়ে উঠুক, সত্যই প্রভু গো আলো উদ্ভাসিত হয়ে উঠুক, তাদের মন বিকশিত হয়ে উঠুক প্রভু, সত্য তাদের অন্তরে বিকশিত হয়ে উঠুক প্রভু গো। কারণ সত্য তুমি বলেছো কোনো ধর্ম নয়, কিন্তু প্রভু আমি এসেছি যেন তোমরা জীবন পাও, আর সেই জীবন তখনই আমরা পাবো যখন সত্যকে আমাদের অন্তর উপলব্ধি করতে পারবে। প্রভু গো সেই সত্যকে আমাদের হৃদয়ের মধ্যে প্রতিস্থাপন করো প্রভু গো, তুমি আশীর্বাদ করো। লেট আস আন্ডারস্ট্যান্ড দ্য ভেরি ট্রুথ ও লর্ড। প্রভু তুমি আশীর্বাদ করো, দয়া করো, সকল গৌরব তুমি নাও, প্রশংসা তুমি নাও, কারণ তুমি যোগ্য। এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন, আমেন, আমেন। নমস্কার।